কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তা কিন্তু সকল ইউটিউবার আপনাদের শিখিয়ে থাকে, কিন্তু সেই কাইনমাস্টার দিয়ে কীভাবে শর্ট ভিডিও এডিটিং করতে হয় সুন্দরভাবে এডিটিং করে যদি ইউটিউবে আপলোড দেওয়া হয় তাহলে সেই ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরালের চান্স 100% থেকে থাকে। তাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে সহজেই শর্ট ভিডিও এডিট করে সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপলোড করে আপনি ভাইরাল করতে পারবেন। তার সম্পূর্ণ ট্রিক্স এই ভিডিওতে আমি কিন্তু দেখাবো। এই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। ভিডিও এডিট করার জন্য অবশ্যই ফার্স্টে তুমি তোমার মোবাইল দিয়ে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে রাখবে। ধরো কোনো একটা গানের তুমি শর্ট ভিডিও তৈরি করতে চাও, তাহলে পাশের কোনো মোবাইল থেকে সেই গানটা রিপ্লেস করে অর্থাৎ গানটা চালিয়ে তারপরে কিন্তু তুমি মুখ নাড়িয়ে নেবে। তারপরে সেই গানের অর্থাৎ সেই গান যদি তুমি সরাসরি কিন্তু সেই গানের উপর শর্ট ভিডিও তৈরি করে যদি সরাসরি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে কী আসবে বন্ধু, কপিরাইট আসবে। সেই জন্য সেই ভিডিওতে কিন্তু কোনো রকম সাউন্ড রাখলে চলবে না এবং সাউন্ডটা কিন্তু পুরোপুরি হাটিয়ে দিতে হবে এবং হাটিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু ওই ইউটিউব লাইব্রেরি থেকে আমাদের কিন্তু মিউজিক নিতে হবে। কিভাবে শর্ট ভিডিও এডিট করবেন, কিভাবে শর্ট ভিডিওটা সম্পূর্ণভাবে আপনি আপলোড করবেন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখাবো, অর্থাৎ কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনি শর্ট ভিডিও এডিট করবেন। চলুন এই ভিডিওতে এক এক করে জেনে নেওয়া যাক। কাইনমাস্টার দিয়ে শর্ট ভিডিও এডিট করার জন্য অবশ্যই আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রেশিও শো করছে। ফার্স্টের রেশিও দেখতে পাচ্ছ এটা ব্রড ভিডিওর জন্য, ফার্স্টের যে রেশিওটা এটা ব্রড ভিডিওর জন্য, সেকেন্ড যে দেখতে পাচ্ছ যে রেশিও এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য, এবং থার্ড যে রেশিওটা দেখতে পাচ্ছ এটা হলো ফেসবুকের ভিডিওর জন্য। ঠিক আছে, আমি কিন্তু বন্ধুরা কাইনমাস্টারের লেটেস্ট ভার্সনটা আমি কিন্তু ডাউনলোড করিনি, আমার মোবাইলে এর আগের ভার্সনটা ছিল, তাই আমার কিন্তু এই তিনটে অপশান ছাড়া আর কোনো অপশান দেখালো না। তোমার মোবাইলে অনেক কিন্তু অপশান দেখাতে পারে, কিন্তু অনেক অপশানের ভিতরে তোমাকে আমি রিকোয়েস্ট করবো এই তিনটে অপশানের ভিতরে 9:16 দেখতে পাচ্ছ 9:16 এই অপশানটা কিন্তু তোমরা চুজ করে নেবে, তাতেই কিন্তু তোমাদের অর্থাৎ শর্ট ভিডিও এডিট করতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তাই আমি কিন্তু আমার মোবাইলে এই 9:6 9:16 এই কিন্তু রেশিওটা আমি চুজ করে নিচ্ছি। এই রেশিওর পরে আমি ক্লিক করে দিচ্ছি, এই রেশিওর পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এবার মিডিয়া বলে যে অপশান রয়েছে, ওপরে যে মিডিয়া বলে যে অপশান রয়েছে এই মিডিয়া অপশানের পরে আমাদের ক্লিক করতে হবে। একবার হাতে ধরে শেখাবো, তাই যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবার কি করণীয়, এবার আমাদের কিন্তু যে ভিডিওটা আমরা যেটা শর্ট ভিডিওটা তৈরি করে রেখেছি অন্য মোবাইলে গান চালিয়ে আমাদের নিজের মোবাইলে ভিডিওটা রেকর্ড করে রেখেছি শর্ট ভিডিওটা, সেই শর্ট ভিডিওটা কিন্তু আমাদের এবার এডিট করতে হবে। এডিট করার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে ফাইলে অর্থাৎ ক্যামেরাতে তুমি শর্ট ভিডিও রেখে দিয়েছো এর আগে তৈরি করে, তাই ক্যামেরার পরে ক্লিক করতে হবে। আমি ক্যামেরার পরে ক্লিক করলাম। এখানে আমি কিন্তু একটা শর্ট ভিডিও তৈরি করে রেখেছি, এই যে একটা শর্ট ভিডিও তৈরি করে রেখেছি 9 সেকেন্ড একটা শর্ট ভিডিও তৈরি করে রেখেছি। এই শর্ট ভিডিওটা কিন্তু আমি প্লে করছি, তবে এই শর্ট ভিডিওর যে সাউন্ড মিউজিক আমি যেটা দিয়েছি চোখের নিচে কালি আমার হৃদয় পড়া গন্ধ বাংলাদেশের যে গানগুলি আছে সেই গান আমি এখানে ইউজ করেছি, কিন্তু সেই গানগুলি যদি আমি এখানে চালাই তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে। সেই জন্য কিন্তু আমি কপিরাইট ক্লেম আমার ভিডিওতে আমি আনতে চাই না, সেই জন্য আমি কিন্তু গানটা চালাবো না, শুধু অনলি ফর আমি কিন্তু মিউজিকটা প্রথমেই কমিয়ে দেবো। সাউন্ডটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, সাউন্ডটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু আমি ভিডিওটা প্লে করছি। দেখো দেখো কত সুন্দরভাবে আমার ভিডিওটা প্লে হচ্ছে। চোখের নিচে কালি আমার হৃদয় পোড়া গন্ধ, এইরকম মরণ ছাড়া আমার গতি নেই, এরকম নানা রকম যে গান আছে সেই গানের কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে নিলাম। এবার নেওয়ার পরে এই ভিডিওটা আমাদের এডিট করতে হবে, সুন্দরভাবে ঝাঁকানাকাভাবে এডিট করতে হবে, যাতে দর্শকরা দেখেই অ্যাট্রাকটিভ হয়ে তোমার ভিডিও দেখতে থাকে। এই জন্য কী করতে হবে, ভিডিওর পরে ক্লিক করতে হবে। ভিডিওর পরে ক্লিক করে আমাদের প্রথমেই এর কালারটা চেঞ্জ করে নিতে হবে। কালার অ্যাডজাস্টমেন্ট, এই কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে। কী বললাম, কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ছবিটা আমাদের ছবিটা আরও চকচকে ঝকঝকে করতে হবে, যাতে মানুষ দেখে আমাদেরকে সাপোর্ট করতে পারে। সেই জন্য ছবিটা চকচকে ঝকঝকে করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ। প্রথমে হলো ব্রাইটনেস বাড়াবে, তোমার ছবি যদি ভিডিও যদি অন্ধকারে হয়ে থাকে তেমন ভালোভাবে যদি না দেখা যায় তাহলে ব্রাইটনেস বাড়িয়ে দেবে। দ্বিতীয়টা এটা উজ্জ্বল করবে, আর তৃতীয় দেখতে পাচ্ছ এটা পিছনের ব্যাকগ্রাউন্ডকে উজ্জ্বল করবে। ঠিক আছে, তোমার যেটা দরকার তুমি সেটা করে নেবে। আমার এখানে দরকার, আমার সেকেন্ডটা দরকার, আমার মুখ এবং অন্য চারি সাইডটা আমার একটু পরিষ্কার করা দরকার, আমি করে নিলাম। এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ পিছনে যে সমস্ত দেখতে পাচ্ছ টিনের চাল বা ইটের দেওয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চকচকে ঝকঝকে করার জন্য আমি 3 নম্বর অপশানের এরপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন লাল লাল ভাব হয়ে গেল। অর্থাৎ এরপরে আমি ভিডিওটা যদি একটু প্লে করি দেখতে পাচ্ছ কেমন চকচকে হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের এই শর্ট ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করতে হবে। কি করতে হবে,
শর্ট ভিডিওটাকে আরও ইন্টারেস্টিং করতে হবে। ইন্টারেস্টিং করার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, এই শর্ট ভিডিও এইভাবে চললে হবে না। এই শর্ট ভিডিওকে আমাদের একটু সামনে নিয়ে আসতে হবে, একটু জুম করে নিয়ে আসতে হবে, একটু কাছে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু মানুষ দেখে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হবে। সেজন্য আমাদের এই শর্ট ভিডিওর পরে আমি ক্লিক করলাম, এই শর্ট ভিডিও এই ভিডিওর পরে ক্লিক করলাম, উপরে দেখতে পাচ্ছ কাইচি চিহ্ন, এই কাইচি চিহ্নর পরে আমি ক্লিক করে দিচ্ছি। কাইচি চিহ্নর পরে ক্লিক করে দেবে বন্ধু, আপনিও কিন্তু এই কাইচি চিহ্নর পরে ক্লিক করে দেবেন। কাইচির পরে ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ 3 নম্বরে যে অপশান দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ স্প্লিট অ্যান্ড ফ্লেড, এই অপশানের পরে ক্লিক করে দিতে হবে। আমি 3 নম্বরে এই অপশানের পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু দুটো খণ্ডে ভাগ হয়ে গেল। আমি ভিডিওটা 3টে খণ্ড করবো। কটা খণ্ড করবো? 3টে খণ্ড। আবার কিন্তু সেকেন্ড ভিডিওর পরে ক্লিক করলাম, ক্লিক করে অবশ্যই কিন্তু আমি আবার কাইচি অপশানে ক্লিক করলাম, আবার স্প্লিট অ্যান্ড প্লেড এই অপশানের পরে ক্লিক করলাম। দেখো আমার ছবিটা কিন্তু ভিডিওটা 3টে খণ্ড হয়ে গেল। এবার আমি আমার ভিডিওর মাঝের খণ্ডটা জুম করে দেবো, অর্থাৎ মাঝের ভিডিওটাকে আমি জুম করে দেবো। তাই আবার ভিডিওর পরে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে ভিডিওর যে অপশানগুলো দেখতে পাচ্ছি, এই ভিডিওর পরে আমাদের ক্লিক করতে হবে। যেটা জুম করতে চাই সেটার পরে আমি ক্লিক করে দেবো। আমি মাঝখানেটা জুম করতে চাই, তাই মাঝখানেটার পরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটা জুম করব। জুম করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছ অপশান রয়েছে, এই যে অপশান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এই অপশানের পরে ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ দুটো সমান সমান চিহ্ন দেখতে পাচ্ছ, এই দুটো সমান সমান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। দুটো সমান সমান চিহ্নের পরে ক্লিক করলাম, করে আমার যে ডিসপ্লে রয়েছে, মেন যে ডিসপ্লে, এই যে এখানে ডিসপ্লে, এখানে ধরে আমি ছবিটা বড় করব। এখানে ধরে, অর্থাৎ এখানে দুই পাশে আমি হাত দিলাম, অর্থাৎ এই যে এখানের, এই যে আমি দেখাই একটু ভালোভাবে, তাহলে অনেকে বুঝতে পারবে না। এখানে হাত দেবো আর এখানে হাত দেবো, ধরে দুই পাশে টানবো দুই আঙুল দিয়ে। তাই আমি দুই আঙুল দিয়ে কিন্তু টানলাম, দেখতেই পাচ্ছ বড় হয়ে যাচ্ছে, দেখতেই তোমরা পাচ্ছ। অর্থাৎ অর্থাৎ এই সিস্টেমটা একটু আলাদা। এখানে আর এখানে দুই আঙুল দিয়ে একটু টাচ করতে হবে, একটু বড় করতে হবে, তাহলে বড় হয়ে যাবে, ঠিক আছে। এই পাশে আর এই পাশে চাপ দিলে হবে না। তাই আমি এই যে ছবিটা ধরলাম, এই যে এইরকম করে নিলাম, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি এই ভিডিওটা চালাই, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আবার কাছেও চলে আসলো, আবার কিন্তু পিছে চলে গেল, দেখতেই তোমরা পাচ্ছ কত সুন্দর কিন্তু দেখাচ্ছে। এবার এখানে অনেকেই কিন্তু অনেক রকম ইমেজ বা এটা সেটা ব্যবহার করে, অনেক রকম ইমেজ ব্যবহার করে। যেমন অনেক চাষি বন্ধু কিন্তু গার্ডেনিং বা এটা সেটার জন্য নানা রকম শর্ট ভিডিও তৈরি করে থাকে। তাদের জন্য অবশ্যই আমি বলবো, এখানে যদি ইমেজ ব্যবহার করতে হয়, অবশ্যই এখানে লেয়ার বলে অপশান আছে। অনেকে ইমেজ ব্যবহার করতে চায়, নানা রকম ইমেজ, লেয়ার বলে অপশান আছে। এই লেয়ার বলে অপশানের পরে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম, মিডিয়া বলে অপশানের পরে ক্লিক করে দিলাম। এবার যেখানে তোমার ছবি আছে সেখান থেকে তুমি ছবি নিয়ে নেবে। আমার ধরো এখানে ফটো এডিটরের মধ্যে ছবি আছে, ধরলাম এই প্রথমেই ছবিটা আমার দিতে হবে। এখানে এইভাবে কিন্তু ছোট করে দিতে হবে। তাই আমি প্রথম ছবিটা নিলাম, প্রথম ছবিটা এখানে অ্যাড করে দিলাম। এবার ছবিটা ধরো আমি বেশি দেবো না, এইটুকু দেবো। তাহলে আমি কি করবো, ছবিটার পরে ক্লিক করলাম, ছবিটার শেষে ক্লিক করলাম। এবার টেনে এসে কিন্তু অর্থাৎ হাত ধরে আঙুলের সাথে টেনে কিন্তু ছোট করে দিলাম। এটা তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকেই পারবে, ঠিক আছে। তাহলে ছবি অ্যাড করে শিখিয়ে দিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, এবার এই ভিডিওটা আমাদের এক্সপোর্ট করতে হবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। বা কেউ যদি ছবি দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে চাও, তাও তৈরি করতে পারো। ছবি দিয়ে শর্ট ভিডিও তৈরি করার জন্য সেম টু সেম নিয়ম। প্রথমে ছবিটাকে অ্যাড করে নেবে, এই মিডিয়া বলে লেয়ারে অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এই যে ফটো আছে, এখান থেকে ফটো চুজ করে নেবে, বা তোমার ক্যামেরাতে ফটো আছে, ফটো চুজ করে নেবে। এবং সেই ফটোগুলি কিন্তু আলাদা আলাদাভাবে নিয়ে নেবে। এবং সেই ফটো দিয়ে কীভাবে একটু শর্ট ভিডিও এডিট করতে, সেটাও একটু দেখিয়ে দিই। অনেক দর্শক বন্ধু কিন্তু আগ্রহের সাথে আছে, দেখিয়ে দিই একটু। তারপরে আমরা কীভাবে ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং করবো সেটা দেখিয়ে দেবো। ফটো দিয়ে ভিডিও এডিটিং করার জন্য, শর্ট ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই অপশানে 9:16 অর্থাৎ 9:16 এই অপশানের পরে ক্লিক করে দিতে হবে। এই অপশানের পরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মিডিয়া বলে যে অপশান রয়েছে, মিডিয়া বলে অপশানের পরে ক্লিক করে দিলাম। মিডিয়া বলে অপশানের পরে ক্লিক করলাম। এবার ক্যামেরায় গেলাম। ক্যামেরায় যাওয়ার পর এখানে অনেক ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। ধরো আমি এখানে এই যে আমার ছবি আছে, এই ছবিগুলো আমি নেব। এই একটা ছবি, একটা ছবি, আমি ধরো এই 3টে ছবি দিয়ে আমি শর্ট ভিডিও তৈরি করবো। এই 3টে ছবি দিয়ে আমি কী করবো, শর্ট ভিডিও তৈরি করবো। আর 3টে ছবি কিন্তু এক এক রকম। এই ভিডিওটা একটু চালাই, এই যে ছবি দিয়ে একটু ভিডিওটা চালাই, দেখতে পাচ্ছি একভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। একভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু মানুষ শর্ট ভিডিও কি দেখবে না। তাহলে আমাদের কী করণীয়, এই ছবিটাকে নাড়ানো চড়ানো এটা সেটা করতে হবে, তাই তো। এই ছবির পরে আমাদের ক্লিক করতে হবে। ছবির পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা নানান রকম কিন্তু অপশান পেয়ে যাবে তোমরা। এখান থেকে নানান রকম অপশান পেয়ে যাবে। এই যে ছবির পরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ক্লিপস গ্রাফস বলে অপশান আছে। এই ক্লিপস গ্রাফ বলে অপশানের পরে ক্লিক করে দেবো। ক্লিপস গ্রাফস বলে অপশানের পরে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছ নানান রকম কিন্তু গ্রাফস এখানে ওঠানামা করছে বা শো করছে। আমি যে কোনো একটা এই গ্রাফসটা ধরে নিয়ে নেবো। আমি ধরে এই গ্রাফসটা নিয়ে নিলাম, তাহলে আমার কেমন হবে দেখতে পাচ্ছ গ্রাফসটা নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই গ্রাফসটা আমি নেব না, অন্য একটা গ্রাফস নিই। দেখি অন্য একটা গ্রাফস নেব।
এটাকে নন করে দেবো, অন্য একটা গ্রাফস নেব, এই গ্রাফসটা নিই। একটা গ্রাফস আছে, নানা রকম গ্রাফস আছে, তোমার যেটা মনে হবে সেটা নেবে। কালারফুল করবো, তাই কালারফুল করার জন্য আমি স্টারগুলো নিয়ে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো আমার ভিডিওতে দেখো স্টার স্টার স্টার, মানে যে স্টারের চিহ্নগুলো সেটা কিন্তু নিচের দিকে নামছে নামছে। তো এবার এটাকে আমি কি করব, এবার এটাকে আরও আরও ইন্টারেস্টিং করার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অপশান রয়েছে, এই অপশানের পরে ক্লিক করব। এই অপশানের পরে ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছ এখানে নানা রকম ফান ডিটেকশান, নানা রকম কিন্তু অপশান আছে, এর ভিতরে যে কোনো একটা চুজ করে নেবে। আমি এই অপশানটা চুজ করে নিলাম, আমি এই অপশানটাকে আমি চুজ করে নিচ্ছি, এই অপশান চুজ করে নিচ্ছি। তাহলে এবার একটু ছবিটা একটু ভিডিওটা প্লে করে দেখায়। দেখতে পাচ্ছ তারাগুলি কিন্তু ঝরছে, তারপরে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেল, তারপরে কেমনভাবে ছবিটা আসলো তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখানে অনেক এফেক্ট আমাদের যুক্ত করতে হবে, তাই তাই এফেক্ট যুক্ত করার জন্য, অর্থাৎ এটা যাতে আরও ইন্টারেস্টিং দেখায়, তাই এফেক্ট যুক্ত করার জন্য ক্লিপস এরপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি ধরো এই এরোপ্লেনের এই অপশানটা নেব, এটা নিয়ে নিলাম। এটা কি হবে দেখি, এই দেখো এরোপ্লেনটা এবার এরকম হওয়ার পর দেখতে পাচ্ছ এরোপ্লেন কিন্তু চলে যাবে। এটা কিন্তু ট্রেনের অপশান নিয়ে নিয়েছি, তাই ট্রেন কিন্তু চলে গেল, দেখতে পাচ্ছ নিচে দিয়ে, এই যে নিচে দিয়ে, ঠিক আছে। এবার এখানে আমি আবারও কিন্তু আমার এই ছবির কিন্তু ফ্রন্টটা 3D ট্রানজ্যাকশন করে দেবো, তাই 3D এই যে ফাউন্ড বক্স এরপরে ক্লিক করে দিলাম। দেখো এবার আমি এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, শর্ট ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কত সুন্দরভাবে শর্ট ভিডিওটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে একটা শর্ট ভিডিও তৈরি হয়ে গেল। এবার এই শর্ট ভিডিওটা তৈরি হওয়ার পর অনেকের কিন্তু এই শর্ট ভিডিওর ভিতরে কিছু লেখার দরকার থাকে, তাই লেখার জন্য অবশ্যই আমাদের এই লেয়ারের পরে ক্লিক করতে হবে। লেয়ারের পরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছ টেক্সট বলে অপশান দেখতে পাচ্ছ, এই টেক্সট বলে অপশানের পরে ক্লিক করতে হবে। টেক্সট বলে অপশানের পরে ক্লিক করে দিলাম, এখানে তোমার যা খুশি তাই লিখে দেবে। এখানে আমি যা খুশি তাই লিখে দিলাম, আমার মতো আমি করে যা খুশি তাই লিখে দিলাম, তোমার মতো তুমি যা খুশি লিখে নেবে। লিখে নিয়ে এই লেখাটা আমার ছোট করে নিচের দিকে আনতে হবে। এবার এই লেখাটা সাদা কালার দিলে বোঝা যাচ্ছে না, তাই এই লেখার কী করতে হবে, কালারটা চেঞ্জ করতে হবে। এই যে কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ করার জন্য এখানে টাচ করলাম, আমি এই ইয়েলো কালার নিয়ে নিলাম, হলুদ কালার নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে। এবার এই লেখার কিন্তু আমাদের কি করতে হবে, সাইজটা বোল্ড বা নানা রকম সাইজ করতে হবে, যাতে দেখতে ভালো লাগে। সেজন্য আবার এই দেখতে পাচ্ছ এই অপশান আছে, এরপরে আমি ক্লিক করে দিচ্ছি, এই অপশানের পরে ক্লিক করে দিয়ে এখানে যে লেট বোল্ড যে অপশান আছে, লেট বোল্ডের পরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু আরও বেশি উজ্জ্বল হয়ে গেল। এইভাবে কিন্তু লেখাও তোমরা সিলেক্ট করে দিতে পারো। আর লেখাটা যতটুকু মনে হবে যে আমি লেখাটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই, তো অনেক দূর পর্যন্ত তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। এই জন্য এখানে ধরে কিন্তু এদিকে টেনে নিয়ে যাবে, তাহলে কিন্তু লেখাটা কিন্তু এই দেখতে পাচ্ছ ধরে টেনে নিয়ে যাচ্ছে, লেখাটা কিন্তু ভিডিওর কিন্তু সম্পূর্ণভাবে চলে আসলো। এবার কী করণীয়, এবার ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে বা আমাদের গ্যালারিতে নিতে হবে। যদি গ্যালারিতে না নিই তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা কিন্তু আমরা সেন্ড করতে পারবো না, তাই আমরা কিন্তু গ্যালারিতে এইটা কিন্তু আমাদের নিতে হবে। গ্যালারিতে নেওয়ার জন্য আমাদের কী করণীয়, গ্যালারিতে নেওয়ার জন্য অবশ্যই ওপরে দেখতে পাচ্ছ একটা তীরচিহ্ন মতো অপশান আছে, এরপরে ক্লিক করতে হবে। এই যে তোমাদের দেখায় ভালোভাবে, এই যে তীরচিহ্ন মতো অপশান, ব্যাকের অপশান, এরপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করে দিলাম, দিয়ে যে ভিডিওটা তুমি একটু আগে এডিটিং করেছো, ধরো দেখা গেলো আমি এই দুটো ভিডিও এডিটিং করেছি, একটা শর্ট ভিডিও আমি এডিটিং করেছি। আমি দেখা গেলো এই শর্ট ভিডিওটা আমি এক্সপোর্ট করবো, এই শর্ট ভিডিওটা, তাই এই শর্ট ভিডিওর পরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই দেখতে পাচ্ছ প্লের অপশান রয়েছে, তারপরে শেয়ারের অপশান রয়েছে, তারপরে ডুপ্লিকেট অপশান রয়েছে, তারপরে রিলেটেড অপশান রয়েছে। তোমরা কিন্তু এই দ্বিতীয় অপশানটা চুজ করে নেবে, শেয়ারের অপশানটা চুজ করে নেবে। শেয়ারের অপশানের পরে আমি ক্লিক করে দিচ্ছি বন্ধু, শেয়ারের অপশানের পরে ক্লিক করে দিলাম। শেয়ারের অপশানের পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখো দেখতে পাচ্ছ এক্সপোর্ট এবার 8.80 MB করে এক্সপোর্ট করলে কিন্তু এই ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা বা ঘোলা দেখাবে। তাই আমাদের কী করণীয়, তাই এখানে কিন্তু 720 HD করবে, যাদের মোবাইলে 720 HD সাপোর্ট নেয় তারা 720 HD করবে, আর যাদের মোবাইলে দেখা হচ্ছে 1080p সাপোর্ট নেয় তারা কিন্তু 1080p নেবে। নিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছ 30 আছে, 30ই করবে, বা যদি মনে হয় যে আমি 60 নেব, এই পাশে আমি 60 নেব, তাও 60 নিতে পারো, তবে কিন্তু 30-এর বেশি থাকে না। হ্যাঁ, 30-এর বেশি থাকে না, আমি 30 করে দিলাম। এবার আমার এমবিটা আরও বেশি করে দিতে হবে, এই এমবিটা ধরে এদিকে টানতে হবে, টেনে কিন্তু এমবিটা বেশি করবে। এই যে এমবিটা বেশি করে নিলাম, এমবিটা বেশি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 14 MB হয়ে গেছে এই ফাইলটা, অর্থাৎ এই 19 সেকেন্ডের ভিডিওটা কিন্তু 14 MB হয়ে গেছে। এবার কী করণীয়, এবার আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সপোর্ট বলে যে অপশান রয়েছে, এক্সপোর্ট বলে এরপরে আমি ক্লিক করে দেবো, এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম। এবার আমার এই ভিডিওটা কিন্তু মোবাইলের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ মোবাইলের গ্যালারিতে কিন্তু ভিডিওটা কিন্তু এই যে সেভ হয়ে যাচ্ছে, এই যে সেভ হয়ে যাচ্ছে।
তাই দর্শক বন্ধু, মোবাইলের গ্যালারিতে কিন্তু আমার এই শর্ট ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ইউটিউবে কিন্তু আপলোড দিতে হবে। ইউটিউবে আপলোড দেওয়ার জন্য ইউটিউবে আসতে হবে এবং এখানে এসে আমাদের কিন্তু পুনরায় মিউজিক অ্যাড করতে হবে। এখানে এসে আমাদের কিন্তু পুনরায় কী করতে হবে, মিউজিক অ্যাড করতে হবে। এই জন্য এই প্লাস আইকনের পরে ক্লিক করলাম, এবার আপলোড ভিডিওর পরে ক্লিক করলাম। আপলোড ভিডিওর পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে ভিডিওটা এডিট করেছিলাম একটু আগে, সেই দেখতে পাচ্ছ 9 সেকেন্ডের ভিডিও, এই যে চলে আসলো 9 সেকেন্ডের ভিডিও। এবার এই ভিডিওটা আমি চোখের নিচে কালি, আমি তাহলে কি করব, তাহলে এখান থেকে আমি গান অ্যাড করে নেব। তোমাদের দেখিয়ে দিই, এই যে এখান থেকে কিন্তু আমি সাউন্ড অ্যাড করে নেব, চোখের নিচে কালি ওই সংটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে অ্যাড করে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে আমি কিন্তু আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো, কোনো রকম কিন্তু সমস্যা নেই বন্ধু। তাই এইভাবে কিন্তু শর্ট ভিডিও সম্পূর্ণভাবে এডিট করে তোমরা ভিডিওতে আপলোড দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তোমরা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পেলে। তাই কীভাবে শর্ট ভিডিও এডিট করতে হয় তার সম্পূর্ণভাবে এই ভিডিওতে কিন্তু দেখালাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, চ্যানেলে যারা জন্য নতুন আছে তারা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।